বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরীকে নিয়ে গোপন অনেক তথ্য ফাঁস করে দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। মুখ খুলেছেন হারিস চৌধুরীর মৃত্যু ও অবস্থান নিয়ে। তিনি দাবি করেছেন, আবুল হারিস চৌধুরী 1/11-এর পর থেকে ঢাকাতেই ছিলেন এবং ঢাকাতেই মারা গেছেন। তার দাফনও হয়েছে ঢাকাতে। একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে এম মালেক এমনটাই জানিয়েছেন। হারিস চৌধুরী ও তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জানিয়ে যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি আরও বলেন, হারিস চৌধুরী সাহেব 1/11-এর পর থেকে ঢাকাতেই ছিলেন। ঢাকায় ওনার বোনের বাসায় থাকতেন। উনি দেশ থেকে কখনো বাইরে বের হননি। একটা গুজব ছিল উনি হয়তো ভারতে অথবা লন্ডনে। তো লন্ডনের বিষয়টা টোটালি ভিত্তিহীন, কারণ ওনার সঙ্গে আমার পারিবারিক, ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেক্ষেত্রে ছেলে মেয়ে ভাবি সবার সঙ্গে একটা গুড রিলেশন ছিল। বিষয়টা হচ্ছে, উনি 1/11-এর পর কখনো লন্ডনে আসেননি। উনি ঢাকাতেই মারা গেছেন। এটা সত্য ঘটনা। আমি খুব ঘনিষ্ঠ সূত্রে এই বিষয়টা জানি। উনাকে ঢাকাতে দাফন করা হয়েছে। হারিস চৌধুরী কবে মারা গেছেন এমন প্রশ্নে এম মালেক বলেন, উনি 3 মাস আগে মারা গেছেন, এটা সত্য। উনি মারা যাওয়ার পরই ওনার ঘনিষ্ঠ একজন আত্মীয়র সঙ্গে আমার দেখা হয়। গুজবটা আমার কাছেও এসেছিল। তখন উনি আমাকে নিশ্চিত করলেন যে হারিস চৌধুরী সত্যিকার অর্থে মারা গেছেন এবং ঢাকাতে তার দাফন করা হয়েছে। উনি ঢাকাতে থাকতেন এটা আমি ভালো করে জানি, কারণ উনার বড় বোনের ঢাকার বাড়িতে উনি থাকতেন। মাঝে মাঝে অন্যান্য ভাইদের বাসাতেও থাকতেন। তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকেন, কিন্তু হারিস চৌধুরী সাহেব 1/11-এর পরে কখনো লন্ডনে আসেননি। আমার মনে হয় হারিস চৌধুরী সাহেবের সঙ্গে তারেক রহমানের 1/11-এর পর মৃত্যুর আগ পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না।